আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিসিসিআই আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-20 ও একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেট আগামীকাল ডাম্বুলায় শুরু হবে। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট 1-0 গোলে পিয়ারলেসকে হারিয়ে দিয়েছে। প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় টেনিস প্রতিযোগী সুমিত নাগাল আজ সুইস ওপেন থেকে ছিটকে গেছেন। আসছি বিস্তারিত খবরে। বিসিসিআই আজ সন্ধ্যায় আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-20 ও একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব টি-20 দলের ও রোহিত শর্মা একদিনের দলের নেতৃত্ব দেবেন। শুভমান গিলকে 2 সিরিজের জন্য দলের সহ অধিনায়ক করা হয়েছে। একদিনের দলে রয়েছেন বিরাট কোহলি, কে.এল. রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা। টি-20 দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণই। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আগামীকাল ডাম্বুলায় শুরু হবে। প্রথম দিনই হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়া গ্রুপ এতে আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল। গ্রুপ বিতে রয়েছে আয়োজক শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ। ফাইনাল 28 জুলাই। টেন্ট ব্রিজে আজ দ্বিতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 4 উইকেটে 255 রান করেছে। অলি পোপ 100 রান করেছেন। বেন ডাকেট 71 রান করেছেন। লর্ডসে প্রথম টেস্টে জিতে 3 ম্যাচের সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে এক ইনিংসে দ্রুততম 50 রান করার রেকর্ড করেছে। আজ ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিন ইংল্যান্ড 4 ওভার 2 বলে 50 রান পূর্ণ করে এই রেকর্ড করে। ইংল্যান্ডের 2 ব্যাটার বেন ডাকেট ও অলি পোপ মিলে মোট 10টি বাউন্ডারি মেরে এই নজির গড়েন। টেস্টে প্রথম 3টে দ্রুততম 50 রান করার নজির ইংল্যান্ডেরই রয়েছে। এর আগে ইংল্যান্ড 1994 সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্টে 4 ওভার 2 বলে 50 রান করেছিল। 2002 সালে ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে 5 ওভারে 50 রান করেছিল তারা। 2004 সালে করাচিতে শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে 5 ওভার 2 বলে এই রান করেছিল। ভারত 2008 সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ও 2023 সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ওভার 3 বলে 50 রান করেছিল। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন। আগামী 29 জুলাই মোহনবাগান দিবস অনুষ্ঠানে সৌরভের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। আজ ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌরভ 9 বছর মোহনবাগানে খেলেছেন। এবার মরণোত্তর জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে মোহনবাগানের প্রাক্তন হকি অধিনায়ক বিমল মুখার্জিকে। এছাড়া দিমিত্রি পেত্রাতোস সেরা ফুটবলার, মনবীর সিং সেরা ফরওয়ার্ড, সুয়েল ভাট সেরা জুনিয়র ফুটবলার, অভিলিন ঘোষ সেরা ক্রিকেটার, করুণাময় মাহাতো সেরা অ্যাথলিট, দিলীপ সেন সেরা রেফারির পুরস্কার পাবেন। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট 1-0 গোলে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। খেলার 22 মিনিটে থুমসোল টংসিন গোল করেছেন। মোহনবাগান চতুর্থ ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করেছে। এবারে লিগে এটাই তাদের প্রথম জয়। কল্যাণীতে অন্য ম্যাচে রেলওয়ে এফসি 3-0 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে পরাজিত করেছে। অক্ষর শাহ হ্যাট্রিক করেন। প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় টেনিস প্রতিযোগী সুমিত নাগাল আজ সুইস ওপেন থেকে ছিটকে গেছেন। রাউন্ড অফ 16 ম্যাচে আজ সুমিত বিশ্বের 36 নম্বর আর্জেন্টিনার মারিয়ানো নভনের কাছে 6-4, 6-2 স্ট্রেট সেটে হেরে যান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। বিসিসিআই আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-20 ও একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে।
মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আগামীকাল ডাম্বুলায় শুরু হবে। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন। খেলার খবর শেষ হলো।